উঁচু জায়গা, ওই জন্য ওই উঁচু পাহাড়টাকে বলা হতো নীল পর্বত বা নীলাচল। এখনো নীলাচল এক্সপ্রেস নাম দেওয়াই আছে, নীলাচল মানে নীল পর্বত। ওই যে জায়গাটা জগন্নাথের মন্দির তৈরি সেই জায়গাটার নামই নীলাচল। পাহাড়ের মতো একটু উঁচু ছিল, এখন সবই সমান দেখায়, এখন সব সমান দেখায়। তাহলে মহাম্মদের তীরে কনক রুচিরে নীল শিখারে বাসন, তিনি বসে আছেন। প্রাসাদান্ত মানে প্রাসাদের ভিতরে তিনি বসে আছেন। সহজ বলভদ্রে না বলিনা, তার সঙ্গে রয়েছে বলরাম। বলরামের আরেক নাম বলভদ্র, যিনি মহাবলশালী। সহজ বলভদ্রে না বলিনা, একদিকে বলরাম একদিকে কৃষ্ণ, সুভদ্রা মধ্যস্থ, মাঝখানে রয়েছেন সুভদ্রা। সকল দেব সেবা অবসরদ, ভাই বোনেরা মিলে সমস্ত দেবতাকে যেন সেবা করার অবসর দান করছেন, সেবা করার সুযোগ দিচ্ছেন। সকল দেব সেবা অবসরদ, সকল দেব সেবা অবসরদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু জগন্নাথ। জগন্নাথ মাধব বহুত মিনতি করু তোই, ওহে রাধা মাধব, ও মাধব হে বহুত মিনতি, মধ্যম দাস কৃষ্ণ, বহুত মিনতি করু তো হে, ও হে রাধা মাধব হে, এই নিবেদন তব পায় হে, আমায় চরণ ছাড়া করুণা, করুণা হে, নিবেদন তব পায় হে, আমায় চরণ ছাড়া করুণা, নিবেদন তব পায় হে, ও হে রাধা। দে তুলসী তিল দেহ সমর্পলু, দয়া জনি ছোড় বিময়, গণইতে দোষ গুণলেশ না পাওবি, গণইতে দোষ গুণলেশ না পাওবি, जब तू करबी विचार, করবি বিচার। এই পদটিতে জগন্নাথকে বলা হচ্ছে, জগন্নাথ তুমি যদি ভাবো এর পুণ্য আছে তাই কৃপা করব, এ পাপ করেছে তাহলে কৃপা করব না, এটা যদি ভাবো তাহলে কোনোদিনই আমি কৃপা পাবো না, কারণ আমার জীবনটা যে পাপে পাপে পরিপূর্ণ। তু জগন্নাথ জগতে কহায়সী, জগন্নাথ
জগবাহির নহমই ছাড়। তুমি যদি বলো আমি শুধু ভক্ত মানুষের নাথ আর অভক্তদের আমি নাথ নই, তাহলে তোমার নাম জগন্নাথ হলো কেন? কি সুন্দর যুক্তি। তুমি বলছো জগন্নাথ মানে জগতের নাথ, তা সেখানে কি বলা আছে আমি শুধু পুণ্যবান মানুষের নাথ, আমি পাপী লোকের নাথ নই? তাহলে পুণ্যবান নাথ নাম হতো তোমার। তোমার নাম যেহেতু জগন্নাথ, জগতে যে আছে তারই নাথ তুমি। আমি তো জগতেরই জীব, পুণ্যবান হই বা পাপী হই আমাকে তুমি কৃপা করবে সেই আশায় আমি ছুটে এসেছি। কি এ মানুষ পশু পাখি কি এ জনমী অথবা কীট পতঙ্গে, আমার করম বিপাকে গতাগতি পুন পুন মতি রহুতুয়া পর সঙ্গে। ভনাই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনাই বিদ্যাপতি অতিশয় কাতর, তরয়িত ইহ ভব সিন্ধু, তরয়িতে ইহ ভব সিন্ধু। আহা তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু। দীনবন্ধু, দীনবন্ধু। তিলয়াধ দেহ দীনবন্ধু। আমি চাইতে পারবো না, সংসারে আমার অনেক অভাব, কিন্তু আমি জগন্নাথের কাছে পয়সা করি চাইতে পারবো না। কি করে চাইবো? ও মায়েরা, জগন্নাথের হাত নেই কেন নেই? জগন্নাথের পা নেই কেন নেই? শাস্ত্রে তার একটা ব্যাখ্যা আছে যে যখন দ্বারকায় কৃষ্ণের বিরহ কথা আস্বাদিত হচ্ছিল, তখন হঠাৎ কৃষ্ণ বলরাম আর সুভদ্রা চলে আসায় সেখানে বিরহ তাপে ঝলসে গিয়ে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার হাত পা ঝলসে গিয়ে গলে গিয়েছিল। তাই গলে যাওয়া ভগবানের রূপটা হচ্ছে জগন্নাথের রূপ। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। কিন্তু আমার কি মনে হয় জানো, ওই জগন্নাথের দুটি হাত নেই তার মানে হলো জগন্নাথ বলছে হে জীব, আমার সুন্দর দুটি হাত ছিল যে হাতে আমি বাঁশি বাজিয়েছি, প্রয়োজনে চক্রও ধরেছি, কিন্তু সেই হাত দুটো আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা কর্ম করো, সৎ পথে থেকে কর্ম করো, ঠিক একদিন তার ফল পাবে। আমার সুন্দর দুটি পা ছিল, যে পায়ে নূপুর বেঁধে আমি নাচতাম, সেই পাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কর্ম করার উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় সেখানে ছুটে যাও, ফল একদিন পাবে। তাহলে আমাকে সর্বস্ব দান করে যিনি বসে আছেন মন্দিরে, তার কাছে আমি নতুন করে কি চাই? তাই হে জগন্নাথ, আমি তোমার কাছে অর্থ চাই না, সম্পদ চাই না, কিন্তু এত দূর থেকে যখন ছুটে এসেছি খালি হাতেও ফিরে যেতে চাই না। এই ভিক্ষার আঁচল আমি তোমার কাছে পেতে দিলাম। হে জগন্নাথ, তুমি আমায় যদি কিছু দেবে ভাবো, যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বিদায় গৌর হরি বল। সন্তান দিও, যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন প্রাণ ভরে সেবা করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। প্রাণ ভরে ভজন করতে পারে
বলি আমার ভাগ্যে হলো না গো কৃষ্ণ ভজন। গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। মায়েরা, পয়সা কড়ি থাকলে, পরিশ্রম করার ইচ্ছা থাকলে, ক্ষমতা থাকলে আর সুযোগ থাকলে পয়সা কড়ি হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণের কৃপা ছাড়া হয় না। তাই জগন্নাথের কাছে গিয়ে যখন কৃষ্ণ ভক্ত সন্তান চাইল, বাড়িতে এসে দুরিকাকে বলছে, দুরিকা, জগন্নাথের মুখের দিকে তাকিয়ে আমি কেমন যেন হয়ে গেলাম, আমি পয়সা করি চাইতে পারিনি, চেয়েছি আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা বলছে, স্বামী তুমি ঠিক চেয়েছ, আমরা দরিদ্র মানুষ, কিন্তু কৃষ্ণের ইচ্ছায় কখনো তো না খেয়ে থাকি না, কোনো না কোনো ভাবে খাওয়া দাওয়া চলে তো যাচ্ছে, কিন্তু কৃষ্ণ কৃপা ছাড়া ভক্ত সন্তান হয় না। স্বামী তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করে জন্ম নিলেন সেই ভক্ত চূড়ামণি, যার জন্য বৈষ্ণব ইতিহাসে মেদিনীপুর জেলার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ও মায়েরা, কারোর বাড়িতে যদি একটা ছেলে হয় আনন্দ হবে না? পাড়ার লোকে উলুধ্বনি দেবে না? একটু জোর করে উলুধ্বনি দিন না দেখি। এই তো আরো জোরে গৌর হরি বল। হলো বলে আনন্দ ধরে না, দুঃখীর জনম 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 হলো বলে আনন্দ ধরে না, মাতার মনে আনন্দ ধরে না, পিতা মাতার মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। বাহ, আবার চুমুক। ও কৃষ্ণদা, আরে আপনার নাম কেষ্ট মণ্ডল, শুনুন, আপনাকে দেখলেই আমার হিংসে হয়, সারা গা জ্বলতে থাকে আপনাকে দেখলে। আরে মশাই, লোকে একটা ছেলে হয় না, দুটো ছেলে হয় না, আপনার এতগুলো ছেলে আছে, আবার একটা ছেলে হয়েছে। ভগবানের আশীর্বাদে যখন হয়েছে তখন কি করব বলুন? মুখে করুন, মুখে করেছি, চুমু খা। শুনুন, আপনার কপাল আর সাধারণ লোকের কপালে পার্থক্য আছে। আপনার কপালটা হচ্ছে পাতা চাপা কপাল, আর ওদের কপালটা হচ্ছে পাথর চাপা কপাল। বুঝলাম না, বুঝলেন না? শুনুন মায়েরা, শোনো, কারোর কারোর থাকে পাতা চাপা কপাল, মানে একটুখানি হাওয়া দিলেই পাতাটা সরে যাবে, কপালটি খুলে যাবে। আর যদি পাথর চাপা কপাল থাকে বাবা, ও 100 কিলোমিটার বেগে ঝড় আসলেও পাথরও সরছে না আর কপালও খুলছে না। কি বুঝলেন? আপনার কপাল হচ্ছে পাতা চাপা, আর এর কপাল এর হচ্ছে পাথর চাপা কপাল। পেয়েছি না ঠিক? তাহলে আনন্দ করুন।
পাড়ার লোকে অত বুঝলো না। ছোট্ট ছেলের কান্না থামছে না মায়েরা। কান্না যদি না থামে আমরা কি করি? একটু মধু এনে মুখে দিই। কিন্তু মধু পাবে কোথায়? বাড়িতে তো মধু নেই, এত গরিব। তাই পাড়ার লোকের কাছ থেকে মধু আনতে গেল। তাই কবির বলছেন, কবিরা जब हम पैदा हुए जग हंसे हम रोए। আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেঁদে উঠেছি, কিন্তু আমাদের কান্না দেখে পাড়ার লোক হেসেছে। তাই ऐसी करनी कर चलो, এমন কিছু কাজ করে দেখাও, हम हंसे जग रोए। এমন একটা কিছু কাজ করে দেখাতে হবে ভাই। তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, পাড়ার লোক হেসেছে, কিছু একটা কাজ তোমায় করতেই হবে যে তুমি হাসতে হাসতে চলে যাবে, পাড়ার লোক সারা জীবন তোমার জন্য কাঁদবে। এই মেদিনীপুরের এক দামাল ছেলে হাসতে হাসতে বিদায় নিয়েছিল, তার নাম ক্ষুদিরাম। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দেবা ঘুরে আসি। দেশের জন্য সে হাসতে হাসতে বিদায় নিয়েছে, প্রাণ উৎসর্গ করে, কিন্তু এখনো তার জন্য মানুষ কাঁদে। তাই হিন্দি ভজনে বাবা একটা সুন্দর দেহ তত্ত্ব বর্ণনা দেওয়া হয়েছে। হিন্দি ভজনও খুব তত্ত্বময়। হিন্দি ভজন মানে শুধু কোমর দুলিয়ে নাচ নয়, হই হুল্লোড় নয়। হিন্দি ভজনেও তত্ত্ব কথা আছে, আজকে শুনতে পাবেন। চেদরিয়া মানে আমাদের যখন জন্ম হয় কেউ কেউ অলংকার উপহার দেয়, আর ভগবান আমাদেরকে কি দিয়েছেন? একটা চাদর দিয়েছেন, চেদরিয়া। চাদরটার নাম কি? নরদেহ। এই নরদেহরূপী চাদর, রক্ত হাড় মাংস দিয়ে তৈরি চাদর, জীবাত্মার গায়ে জড়িয়ে দিয়েছে, তাই জন্ম হয়েছে। ভগবানের দেওয়া চাদর এই দেহ, চেদরিয়া, জীর্ণ দেহ। যদি একটা চাদরে একটা ফুটো থাকে লোকে গায়ে দিতে চায় না, লজ্জা করে। আর আমার এই দেহ চাদরে 9টি ছিদ্র আছে, জীর্ণ নয়। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, 9টি ছিদ্রযুক্ত চাদর আমার গায়ে, অথচ আমি অহংকার করি এই দেহ নিয়ে। চেদরিয়া জিনি রে জিনি, জিনি 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 রে জিনি। ये राम नाम रसदीनी चदरिया, जिनी रे जिनी 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 जिनी, राम नाम रस। তুমি যখন জন্ম নিয়েছো দেহটা চাদর, ভগবানের দেওয়া দেহ চাদর। এই দেহ চাদর তৈরি হলো কি করে বাবা? খুব তত্ত্বপূর্ণ গান। বলছে চাদরের সুতো যখন আগে চরকায় গোটানো হয়, দেখবেন চরকা আগেকার দিনে ছিল, এখন অবশ্য সব মেশিন হয়ে গেছে। যে চরকা নিয়ে গান্ধীজি আন্দোলন করেছিলেন, চরকায় সুতো জড়ানো, তেমনি আমার পিতার দেহে 8টি পদ্ম ফুলের চরকা আছে। এই যে ষটচক্র অবস্থান, এক মতে 6টি চক্র, আর একটি মতে 8 চক্র এই দেহের মধ্যে থাকে। এক একটি পদ্ম ফুল, এক একটি চক্র। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी चदरिया। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी। অষ্টপদ্ম ফুলের চরকা হলো পিতার শরীর, আর দেহটা তৈরি হলো কি দিয়ে?
সুতো দিয়ে। সুতোটা কি কি দিয়ে তৈরি? 5 রকম রঙের সুতো। 5টি কি কি না? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। 5 তত্ত্ব কি পুনি। এই দেহ চাদর তৈরি হতে সময় কত লাগে? মায়ের গর্ভে সময় লাগে চাদরটা তৈরি হতে 9-10 মাস বুনন কো লাগে। 9-10 মাস বুনন কো লাগে। এই নরদেহরূপী চাদর তৈরি হতে মাতৃগর্ভে 9 থেকে 10 মাস সময় লাগে। 9-10 মাস বুনন কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই দেহ চাদরটাকে ময়লা করে ফেলে। ये मूर्ख मैली कीनी चदरिया झीनी रे झीनी राम नाम रखी रे झीनी। চাদর যখন তৈরি হলো তখন কাকে দিলাম? जब मोरी चादर बन घर आई, जब मोरी चादर बन घर आई ये रंग रेज को दीनी। चदरिया जब मरी चादर बन घर आई रंगरेज को दीनी। চাদর তৈরি হওয়ার পর যখন ঘরে এলো রং করার জন্য ধোপার বাড়ি পাঠালাম। এত সুন্দর রং করে দিয়েছে সে রং আর কিছুতেই ফ্যাকাশে হচ্ছে না। মানে আমার গুরুরূপী ধোপা তার কাছে আমার দেহ চাদর সমর্পণ করলাম। এত সুন্দর ভক্তির রঙে রাঙিয়ে দিল আমার এই দেহ, এই ভক্তির রং আর যাচ্ছে না। ऐसा रंग रंगा रंग रेने, ऐसा रंग 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 रे कि लालो लाल कर दीनी चदरिया जीनी रे जीनी। झिनी झिनी राम नाम रखी झिनी रे झिनी। কিছু কিছু লোক আছে বাবা দেহকে নিয়ে অহংকার করে। দেখছো আমি কত সুন্দর, আমি কত জ্ঞানী, আমি কত গুণী। এই যে অহংকার যারা করে তাদের উদ্দেশ্যে এবার বলছি, চাদর ওढ़ शंका मत करियो, चादर ओढ़ शंका मत करियो ये 2 दिन तुमको दीनी। चदरिया चादर ओढ़ शंका मत करियो ये 2 दिन तुमको दीनी। चादर ओढ़ शंका मत करियो ये 2 दिन तुमको दीनी। বলছে যে এই চাদর তোমাকে 2 দিনের জন্য দেওয়া হয়েছে, এটা নিয়ে অহংকার করো না। ওই যে মায়েরা অনেক সময় বলে না, মেয়েলি কথা আছে যে পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেঁচকা টানে। হ্যাঁ, মানে অন্যের দেওয়া কানের দুল পরে যদি বিয়ে বাড়ি যান আর যার কানের দুল সে যদি লোকের সামনে খুলে নেয় তখন মান সম্মান কোথায় থাকবে? তার থেকে নিজের যা আছে তাই পরে যাও। পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেঁচকা টানে। তো ভগবান দিয়েছেন এই দেহ চাদর, তাই নিয়ে তুমি অহংকার করো না ভাই, যে কোনো সময় তিনি নিয়ে নিতে পারেন। मूर्ख लोग ये भेद नहीं जाने, मूर्ख लोग ये भेद नहीं जाने। दिन दिन मैली कीनी चदरिया जीनी रे जीनी। झिनी झिनी राम नाम रस
ধ্রুব প্রহ্লাদ সুদামা ওড়ি। এই যে চাদর শুধু তুমি একা পেয়েছো তা নয়, তোমার আগেও এই চাদর কারা কারা পেয়েছিল জানো? তাদেরকে স্মরণ করো, তাহলে তোমার চাদরটাও ভালো থাকবে। যারা যারা এই চাদরটা ভগবানের কাজে লাগিয়েছে তারা কারা? ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওढ़ी चदरिया रे। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी चदरिया रे। ध्रुव प्रहलाद सुदामा ने सुदामा ने ओढ़ी चदरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी सुखदेव निर्मल की। এই চাদর ধ্রুব পড়েছে, প্রহ্লাদ পড়েছে, সুদামা পড়েছে, আর সুখদেব গোস্বামী ভাগবতের পাতায় এই চাদরটা কিভাবে পরিষ্কার রাখতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গেছে। सुखदेव ने निर्मल कीनी चदरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी सुखदेव निर्मल की। दास कबीर दास कबीर ने ऐसी ओढ़ी। दास कबीर ने কবির দাস জি এত সুন্দর ভজনটি লিখে বলছেন যে আমি যেমনটি পেলাম ভগবানের কাছে ঠিক তেমনটি তার কাছে দিয়ে যাব। दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों, ज्यों की त्यों। হিন্দিতে জিও কি তিউ মানে যেমন কে তেমন। মনে করুন আমি আপনাকে একটা বই দিলাম, আমার বই কেনা আছে আর আপনি বই কিনতে পাচ্ছেন না, তো ভাবলাম আমার তো এই বইটা এই বছর লাগবে না, আপনাকে দিয়ে দিলাম পড়তে। এবার আপনি যখন ফেরত দিলেন বইয়ের 5খানা পাতা ছিঁড়ে নিয়ে আমাকে ফেরত দিলেন, ভবিষ্যতে আর আপনাকে বই দেব আমি যেমন বইটি দিয়েছিলাম তেমন যদি আমায় ফেরত দেন তাহলে ভবিষ্যতে চাইলে আবার বই পাবেন। ঠিক তেমনি ভগবান আমাদের যেমন চাদরটা দিয়েছে তার সেবায় তেমন দিয়ে দিলাম। কবির দাসজি বলছে যে ভগবান যেমন দিয়েছে তেমনই দিলাম যাতে আবার এই চাদর নিয়ে আমি সাধনা করতে পারি। दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों धर दीनी चदरिया। जे मेरे जीनी जीनी राम नाम रस की चदरिया। ये राम नाम राम राम नाम ये राम नाम हे राम नाम हे राम नाम रस पीनी चदरिया। ये रे जीनी जीनी राम नाम रस पीनी चदरिया। ये रे जीनी रे जीनी रे जी।
তত্ত্বপূর্ণ ভজন বাবা। হিন্দি ভজন মানেই শুধু কোমর দুলানো গান নয়। এখন আমরা কীর্তনের আসরে বেশিরভাগ হিন্দি ভজন শুনি মানেই কোমর দুলাতে হবে, তা নয় বাবা। অনেক তত্ত্বপূর্ণ গানও আছে, সেগুলো শোনা উচিত। এই তার মধ্যে এটা একটা অতি মূল্যবান, যে দেহটাই আমার চাদর, যে ভগবান আমাকে এই দেহ চাদরটি দিয়েছেন, আমি ঠিক ঠিক সেইভাবে ভগবানের সেবায় দিয়ে দিলাম, তবে আমার নরজন্ম ধন্য। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বলিয়া শিশু কাঁদিতে লাগিল। দুর্গা দেখো না ঘরে একটু মধু আছে কিনা। স্বামী ঘরে মধু তো নেই, তুমি একটু পাড়ার লোকের কাছে ভিক্ষে করে আনবে, ভিক্ষে করে মধু খাওয়াবো। পাড়ার লোকের কাছ থেকে আমি মধু ধার নেব, ধার করা খাবার ছেলেকে খাইয়ে আমি ছেলেকে জন্ম দেব না। আমি এমন মধু ওকে দেব যা কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে। এমন মধু দেব দোকানে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে। এত বলি শুনাইল মধুর হরিনা, এত বলি শুনাইল মধুর হরিনা। এত বলি শুনাইল মধুর হরিনা। হরিনাম শুনি শিশু হাসে অবিরা, হরিনাম শুনি শিশু হাসে অবিরা। অমনি কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো।